আমাদের দোকানের জন্য বিরিয়ানিটা কোথায় বানানো হবে, আমাদের রান্নাঘর বা পুরো কিচেনটা ঠিক কোথায় নিয়েছি আমরা। তোমরা কিন্তু প্রত্যেকে প্রায় কম বেশি জেনেই গেছো যে আমরা যাচ্ছি খুলতে একটা বিরিয়ানির দোকান বা বিরিয়ানির শপ। আমি মনে করি যে কোনো খাবারের দোকানের মেইন পয়েন্ট হাইজিনটা মেনটেন করে রাখা। আমাদের প্রত্যেকেরই অভ্যাস যে দোকানের খাবার ভালো আমরা সবসময় সেখান থেকে খাবার কিনে খাই। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে বড় স্টেপ বা দেখা যে আমাদের খাবারটা তৈরি হচ্ছে কোন জায়গায়, সেই জায়গাটা কি আদৌ পরিষ্কার নাকি নোংরা। এবার তোমরা দেখতে পারবে আমাদের দোকানের প্রত্যেকটা খাবার ঠিক তৈরি কোথায় করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাড়িটা আমরা নিয়েছি, এখানে একটা রুম রেন্ট একদম পুরো রান্না বান্না করার জন্য। আমাদের দোকানের প্রত্যেকটা আইটেম সঙ্গে বিরিয়ানি একদম পুরো বানানো হবে ছাদের তলায় বসে, কোনো ফাঁকা জায়গায় না। হ্যাঁ, পুরো একদমই কোনো ওপেন স্পেসে না, সবকিছু একদম পুরো করা হবে ভিতরে বসে। আর গাইস এই যে জায়গাটা সমস্ত ধোয়াধুয়ি পুরো করা হবে এইখানেই। আর এই দেখো ভাই আমাদের মেনলি গাইস রুম হচ্ছে এইটা, একদম পুরো রান্নাঘর বা এক কথায় বলতে গেলে কারখানা। আর এই জায়গাটা হচ্ছে আমাদের দোকানের থেকে একদম পুরো পায়ে হেঁটে আসলে সময় লাগবে 3 থেকে 4 মিনিট, একদম পুরো একই পাড়ার মধ্যে। আমাদের রান্নাঘরে এখনো অনেকগুলো কাজ বাকি আছে। একটা হচ্ছে প্রথমে লাইট লাগানো, সেকেন্ড হচ্ছে একটা এক্সস্ট ফ্যান লাগানো জানলার এখানে, আর সব থেকে বড় পয়েন্ট 3 নম্বরটা একটা ভিতরে কল লাগানো। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ঘর রং করা রয়েছে। আর এই দেখো বাংকার, আমরা বাংকারের মধ্যে অনেক কিছু মাল রাখতে পারবো একদম পুরো স্টোর করে লাইন দিয়ে রেখে। আর এই দেখো আমি এখন এখানে করছি সব করে সুইচ অন, কিন্তু অন করে লাভটা কি দেখো, না আছে ফ্যান, না আছে লাইট, না আছে কোনো এক্সস্ট ফ্যান, কিছুই নেই। এখনো অনেক কাজ বাকি রান্নাঘরে। এই ছিল পুরো আমাদের ওভারঅল রান্নাঘরটা। আর এই দেখো 4 বস্তা পাতা বা প্লেট, এই প্লেটে করে তোমাদেরকে দেওয়া হবে একদম পুরো বিরিয়ানি। আমরা একটা একটা করে সবকটা স্টেপ এগিয়ে রাখছি। আমাদের ইচ্ছা আছে দোকানটা ওপেনিং করার একদম পুরো ডিসেম্বরের ফার্স্ট উইকে। তোমরা আমার একটু কমেন্টে বলো তোমাদের মেইনলি পুরো কেমন লাগলো রান্নাঘরটা। আর হ্যাঁ, লাইট ফ্যান লেগে গেলে একদম পুরো কাজ বাজ শুরু হয়ে গেলে রান্নাঘরের নকশা বা মানচিত্র একদম পুরো পাল্টে যাবে। আর এই দেখো সামনেটা আছে একদম পুরো মিনি কিচেন। আমরা এখানে চাইলে অনেক কিছু মাল একদম পুরো রাখতে পারবো স্টোর করে, যেমন ধরো চাল, আলু, অমুক তমুক এই সেই। তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা হেল্প চাওয়ার আছে। তোমরা এখন দেখতে পাচ্ছ একটা ছবি, সেটা হলো একটা ভ্যানের। আমার ঠিক দরকার এমন একটা ভ্যান, তা হচ্ছে সেকেন্ড হ্যান্ড। যদি কেউ জেনে থাকো কেউ ভ্যান বিক্রি করবে ঠিক এরকম দেখতে, তো গাইস প্লিজ কন্ট্যাক্ট মি, আমি ভ্যান কিনতে ইচ্ছুক আছি। তোমরা খালি একটা ভ্যানটার ছবি, ভ্যানটার দাম কত আর তোমাদের ফোন নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও মেসেজ করে। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমি ভ্যানটা দিয়ে কি করব। আরে বন্ধু, আমার লাগবে ভ্যানটা বিরিয়ানি বানানোর পরে বিরিয়ানির হাঁড়িটা দোকান অবধি নিয়ে যাওয়া, আবার সেখান থেকে নিয়ে আসা। আমাদের পুরো এই ছিল ওভারঅল রান্নাঘরের ট্যুর। হ্যাঁ, আমাদের দোকানের প্রত্যেকটা খাবার একদম পুরো তৈরি করা হবে যত্ন সহকারে এখানেই। আর আমরা প্রত্যেকে খুবই এক্সাইটেড একদম পুরো রান্না বান্না করার জন্য আর দোকানটা ওপেনিং করার জন্য। তোমরা কিন্তু কমেন্টে বলো তোমরা কে কে দোকানে আসতে চাচ্ছ। আর সব থেকে হচ্ছে বড় ব্যাপার অ্যাড্রেস বা ঠিকানাটা কোথায়। হ্যাঁ ভাই, দমদম ক্যান্টনমেন্ট। আর এরপরে কি আছে মেইনলি ল্যান্ডমার্ক বা ফুল ঠিকানাটা দোকানটা ওপেনিং করার কদিন আগেই আমি সুন্দর করে একটা ভিডিও বানিয়ে সেখানে বলে দেবো যে তোমরা দোকানে কি করে আসতে পারবে একদম পুরো ট্রেন থেকে নামলে। আজকের ভিডিও রইলো এইটুখানি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর গাইস ফলো মাস্ট। আর তোমাদের মধ্যেই আমার একটা ভাই আছে যার নাম হচ্ছে রাহুল। ভাইয়ের ছিল খালি একটাই আবদার, একবার নামটা নেবো ভিডিওর মধ্যে। তো ভাই চলো, নাম নেওয়া পুরো ডান। রাহুল ভাই ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো, সবাইকে লাভ ইউ, টাটা টেক কেয়ার আর বাই।